জীবনে সফলতা আর ব্যর্থতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রতিভা নয়, ভাগ্যও নয়। পার্থক্য হচ্ছে অজুহাত আর কাজের মধ্যে। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ রয়েছেন সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন লড়াই করেন। কারণ অধিকাংশ মানুষ পরিস্থিতিকে দোষ দেয়, আর অল্প কিছু মানুষ পরিস্থিতিকেই নিজের শক্তিতে পরিণত করে। যখন তুমি বলো আজ নয় কাল থেকে শুরু করব, তখন আসলে তুমি নিজের ভবিষ্যৎকে একদিন করে পিছিয়ে দিচ্ছ। কিন্তু যে মানুষটি ক্লান্ত শরীর নিয়েও নিজের লক্ষ্যের দিকে এক কদম এগিয়ে যায়, সে হয়তো আজ জয়লাভ করছে না, কিন্তু আগামীকাল তার জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মনে রাখবেন, অজুহাত সাময়িক স্বস্তি দেয়, কিন্তু পরিশ্রম স্থায়ী সম্মান এনে দেয়। তুমি কোথা থেকে শুরু করেছো সেটা মানুষ বেশি দিন মনে রাখবে না, মানুষ মনে রাখবে তুমি কোথায় পৌঁছেছো। একটি বীজ যদি মাটির অন্ধকার, চাপ আর কষ্ট সহ্য না করত, তাহলে কোনোদিন বিশাল গাছে পরিণত হতে পারতো না। ঠিক তেমনি জীবনের কঠিন সময়গুলো তোমাকে ভাঙতে নয়, আরো শক্তিশালী করে গড়ে তুলতে আসে। যে কষ্টকে গ্রহণ করতে শেখে, সেই একদিন সাফল্যের আসল মূল্য বুঝতে পারে। তাই নিজের জীবনকে বদলাতে চাইলে প্রথমে বদলাও নিজের চিন্তা ভাবনা, অভিযোগ কমাও, কাজ বাড়াও। অন্যের অনুমতির অপেক্ষা না করে নিজের লক্ষ্যকে এতটাই গুরুত্ব দাও যেন প্রতিটি সকাল তোমাকে নতুন করে লড়াই করার সাহস দেয়। আর একটা কথা সবসময় মনে রাখবে, জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে হয়ে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমাকে দুটি কণ্ঠস্বর ডাকবে। একটি বলবে আজ আর কষ্ট করিস না, একটু বিশ্রাম নে। আর অন্যটি বলবে আর একবার চেষ্টা কর, তোর স্বপ্ন এখনো বেঁচে আছে। তুমি কোন কণ্ঠস্বরকে গুরুত্ব দেবে, সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আসলে আলসেমি বা কুড়েমি এগুলো ছেড়ে যদি তুমি বেরিয়ে আসতে পারো, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে। দেখবে, পৃথিবীতে যারা বড় হয়েছে তারা কখনো সহজ রাস্তা বেছে নেয়নি। তারা এমন সময়ও কাজ করেছে যখন অন্যরা ঘুমিয়েছে। তারা এমন সময়ও লড়াই করেছে যখন সবাই তাদের নিয়ে হাসাহাসি করেছে। কারণ তারা জানতো মানুষ শুরুটা দেখে না, মানুষ শুধু ফলাফলটাই দেখে। তাই কেউ যদি তোমাকে ছোট করে, তোমার স্বপ্ন নিয়ে হাসে বা বলে তুই পারবি না, তাহলে তাদের সঙ্গে তর্কে সময় নষ্ট না করে নিজের কাজের দিকে মন দিন এবং সেই কাজের মধ্যেই উত্তর দাও, যাতে একদিন তারাই তোমার সাফল্যের গল্প অন্যদের বলে। মনে রাখবে, সময় কখনো দুর্বল মানুষকে শক্তিশালী করে না। সময় শক্তিশালী করে সেই মানুষকে যে প্রতিদিন নিজের ভয়কে জয় করার চেষ্টা করে। তাই ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে তুমি এমন একটি পথ খুঁজে পেয়েছো যেটা কাজ করে না। এবার নতুন পথ খুঁজে আবার শুরু করো। আজ হয়তো তোমার হাতে কিছু নেই, কিন্তু যদি তোমার ভেতরে জেদ থাকে, শেখার ইচ্ছা থাকে আর থেমে না যাওয়ার সাহস থাকে, তাহলে বিশ্বাস করো একদিন এমন সময় আসবে যখন তোমার বর্তমান কষ্টই তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন ঘাম ঝরানোই একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে। তাই থেমো না, ভেঙে পড়ো না, কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনো লেখা বাকি।